সেই দক্ষিণ ২৪ পরগনা, সেবার কুলতলি, এবার বারুইপুর। দূরত্ব মেরে কেটে ৫০ কিলোমিটার। ২০২৪-এর সেই বিভৎসতার স্মৃতি উস্কে দিল ২০২৬-এর ৪ জুলাইয়ের ঘটনা। সেও ছিল এক নাবালিকা। ২০২৪-এর ৪ অক্টোবর দুপুরে টিউশন পড়তে গিয়ে আর সেদিন বাড়ি ফেরেনি কুলতলির ৯ বছরের মেয়েটা। রাতে বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে ধান ক্ষেতের আল থেকে উদ্ধার হয়েছিল ক্লাস ৪-এর ছাত্রীর মৃতদেহ। সেই ঘটনাতে উত্তাল হয়েছিল কুলতলি। শুরু থেকে উঠেছিল পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। ভাঙচুর চালানো হয়েছিল পুলিশের গাড়িতে। ১ বছর ৯ মাস পর রবিবার সেই কুলতলির ঘটনারই যেন পুনরাবৃত্তি দেখা গেল বারুইপুরে। ফের উঠল পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। এখানে মেয়েটিকে যখন পাওয়া যায়নি, শুধু যে তারা থানায় মিসিং ডায়েরি করেছে যে মেয়েটি নিখোঁজ হয়েছে তা নয়, এলাকার লোকেরা খোঁজ খবর করে সিসিটিভি ফুটেজ জোগাড় করে কার সঙ্গে তাকে যেতে দেখা গিয়েছে সেই সব পরিচয় দিয়েও পুলিশের কাছে জানিয়েছে। নাবালিকার নির্মম পরিণতি ঘিরে সেবারও রাজনীতি হয়েছিল, এবারও রাজনীতি হচ্ছে। সোমবার বারুইপুরে যান প্রদেশ কংগ্রেস সভাপতি। আজকে অমিত শাহ মহাশয় বাংলায় আছেন, তিনি সোনার বাংলা করে দেওয়ার কথা বলেছিলেন। তো সোনার মেয়ে চলে গেল, কি এমন কাজ ছিল? এই রকম একটি ঘটনায় মানুষ উত্তাল, সেখানে মুখ্যমন্ত্রী দৌড়ে আসতে পারলেন না। পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার সরকার এবং পুলিশের কাছ থেকে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। মঙ্গলবার বারুইপুর যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সুদীপ্ত আচার্য, আশাবুল হোসেন, ব্রতদেব ভট্টাচার্য, এবিপি আনন্দ। ২৪শে জুলাই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ৩টি আসনে উপনির্বাচন। বিধানসভা ভোটে ভরাডুবির পর তৃণমূল ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তার মধ্যে তৃণমূলের ৩ জন রাজ্যসভার সাংসদ ইস্তফা দিয়েছেন। ৮ই জুন ইস্তফা দেন সুখেন্দু শেখর রায়, ১০ই জুন ইস্তফা দেন সুস্মিতা দেব, পরদিন ইস্তফা দেন প্রকাশজিৎ বড়াই। এর ফলে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা ১৩ থেকে কমে হয় ১০। এবার এই ৩টি আসনে উপনির্বাচন। বর্তমানে বিধায়ক সংখ্যার বিচারে ৩টি আসনে বিজেপি প্রার্থীর জয় কার্যত নিশ্চিত। কিন্তু প্রশ্ন হলো, নানা ভাগে বিভক্ত তৃণমূল কি করবে? একদিকে কালীঘাট তৃণমূল, আরেকদিকে ঋতব্রত তৃণমূল। তৃণমূলের ঘাসের ওপর জোড়াফুল প্রতীকে প্রার্থী কারা দেবে? রাজ্যসভায় কি প্রতীক নিয়ে লড়াই হয়? না, রাজ্যসভার ভোটে কোনো প্রতীক ব্যবহার হয় না, ভোট হলে হবে। বিজেপির সংসদ সদস্য সংখ্যা বাড়বে, এটা তো বাস্তব সত্য। এবার বিশ্বাসঘাতক কে বা কারা, সে তো আগামী দিনে বিচার হবে। যদি ইতিহাসের পাতায় তাকান তাহলে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় বিশ্বাসঘাতক। রাজ্যসভায় মনোনয়নপত্র জমার শেষ দিন ১৪ই জুলাই। মনোনয়নপত্রের স্ক্রুটিনি হবে ১৫ তারিখ। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৭ই জুলাই। সোমবার নিউ আলিপুরে সৌজন্যে অমিত শাহের নৈশভোজের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। আশাবুল হোসেন ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.